নমস্কার, আমি সঞ্চিতা। ফাইন্ডিং বুক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো লেখিকা তিলোত্তমা মজুমদারের লেখা শামুক খোল। এই বইটা নিয়ে, এটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে। বইটার মোট পাতার সংখ্যা হচ্ছে 200 আর এর দাম হচ্ছে 250 টাকা। এই গল্পের যে কেন্দ্রীয় চরিত্র তার নাম হলো শুভদীপ। মা, বাবা, ভাই ও বোন এদেরকে নিয়ে তার পরিবার। তাদের পরিবার এমনিতে মোটামুটি সচ্ছল পরিবার ছিল একটা সময়, কিন্তু তার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে তাদের পরিবার কিছুটা আর্থিক টানাটানির মধ্যে পড়ে। তার ছোট বোন সুচুরও ছোটবেলার থেকে হার্টের অসুখ, সেজন্য সে সবসময় অসুস্থ থাকে। মাঝে মাঝেই তার জ্বর আসে। তার চিকিৎসার জন্য বেশ কিছু পরিমাণ টাকা তাদের খরচ হয়। এছাড়া তার বাবা অসুস্থ হয়ে পড়েছে। তার ভাই বিশ্বদীপ, সে স্বপ্ন দেখে একটা খুব ভালো চাকরি করার, এবং চাকরি করার পর সে তাদের পরিবারের অবস্থা কিছুটা ফেরাতে চায়, মানে সেই রকম স্বপ্ন দেখে বিশ্বদীপ। আর শুভদীপ, সে নিজেও একটা চাকরি করে, কিন্তু খুব যে একটা আহামরি চাকরি সেরকম কিছু না, একটা সেলসের কাজ সে করে। সেজন্য মোটামুটি ভাবে তাদের জীবন চলে যায়। এবার শুভদীপ হচ্ছে এই গল্পের নায়ক। শুভদীপের জীবনে অনেক নারীর আগমন ঘটে। তার মধ্যে যে তৃতীয় নারী যে ছিল তার নাম ছিল চন্দ্রাবলী। সেই চন্দ্রাবলী শুভদীপকে সত্যি সত্যি ভালোবেসেছিল। চন্দ্রাবলী শুভদীপকে মন প্রাণ দিয়ে তাকে ভালোবেসেছিল এবং শুভদীপকে নিয়ে ঘর বাঁধতে চেয়েছিল সে। কিন্তু চন্দ্রাবলী ছিল বেটে, মোটা, কালো এবং বিবাহ বিচ্ছিন্ন একজন নারী। এইরকম একটি মেয়েকে একদমই পছন্দ হয় না শুভদীপের। সে তার জীবনে একজন সুন্দরী নারীকে পেতে চায়। বিজ্ঞাপনে যেরকম সুন্দরী নারীরা থাকে সেই রকম নারীকে সে পেতে চায়। সেই জন্য চন্দ্রাবলীকে তার একদমই পছন্দ ছিল না। চন্দ্রাবলীকে বলতে গেলে সে শুধু ব্যবহার করত। এদিকে তার জীবনের যে দ্বিতীয় নারী ছিল মহুলি, সে কিন্তু আবার শুভদীপকে ব্যবহার করত। মহুলি ছিল অত্যন্ত সুন্দরী একজন মেয়ে, সেও বিবাহিতা। শুভদীপ বারবার করে ছুটে যেত তার কাছে, কিন্তু শুভদীপকে ব্যবহার করত মহুলি। তার এই অসুস্থ বোন সুচুকেও কিন্তু বিয়ে করতে চায় শুভদীপেরই এক ছোটবেলার বন্ধু দেবনন্দন, এবং দেবনন্দনের সাথে সুচুর বিয়ে হয়ে যায়। খুব একটা ঘটা করে তাদের বিয়ে হয় না, খুবই সাধারণভাবে, খুব ঘরোয়া ভাবেই তাদের বিয়ে দেওয়া হয়। সেই বিয়ের বর্ণনা রয়েছে এখানে। তারপর তাদের জীবনের যে ওঠা পড়া, সেই সমস্ত জীবনের গল্প রয়েছে এই বইয়ের মধ্যে। তার বাবার অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হওয়া, বাবার জন্য তাদের ছুটেছুটি, টাকা পয়সা খরচ। এছাড়াও শুভদীপের ভাই বিশ্বদীপ, তার চাকরি পাওয়ার পর তার যে অক্লান্ত পরিশ্রম, সেই অক্লান্ত পরিশ্রম করে সে পরিবারের পাশে দাঁড়াতে চায়, শুভদীপের পাশে এসে দাঁড়াতে চায়। কিন্তু তারপরে তারও সেই স্বপ্নের পথেও কিছু বাধা এসে দাঁড়ায়। সেই সমস্ত কিছু নিয়েই হচ্ছে এই গল্পটা। তার সে অসুস্থ বোন, তার মা হওয়ার একটা সম্ভাবনা আসে, কিন্তু শেষ পর্যন্ত পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য হয় সুচু। তাদের পোষা পাখি সুবল কিভাবে সুচুর কাছে ছোলা চাইতো, লঙ্কা চাইতো, সেই সব বর্ণনা, শুভদীপের পরিবার এবং তার জীবনের ঘটনা রয়েছে এই বইয়ের মধ্যে। আর রয়েছে চন্দ্রাবলীকে কিভাবে সে ব্যবহার করেছে। যতবারই চন্দ্রাবলী তার কাছে আসতে চেয়েছে, তাকে আপন করে নিতে চেয়েছে, বারবার করে শুভদীপ তাকে দূরে সরিয়ে দিয়েছে। বইয়ের একদম শেষে গিয়ে আমরা দেখতে পাই যে চন্দ্রাবলীর জন্য শুভদীপ তা উপলব্ধি করতে পারে যে চন্দ্রাবলী তার জীবনে কতটা ছিল, সত্যিকারের ভালোবাসত চন্দ্রাবলী তাকে, এবং সে তার অভাব বুঝতে পারে, এবং সে বুঝতে পারে যে চন্দ্রাবলীকে সরিয়ে, তার জীবন থেকে সরিয়ে দিয়ে কতটা ভুল করেছে সে। তারপর সে আবার চন্দ্রাবলীর কাছে ফিরে যেতে চায়, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। চন্দ্রাবলী অনেক দূরে চলে গেছে। চন্দ্রাবলীকে তার জীবনে ফিরে পাওয়া আর সম্ভব নয়। এত কিছুর পরে শেষ পর্যন্ত শুভদীপ মৃত্যুর পথ বেছে নেয়, কিন্তু মৃত্যুও তাকে বরণ করে নেয় না, তাকে ফিরিয়ে দেয়। এই ছিল শুভদীপের জীবনের গল্প। এখানে লেখিকা যে জিনিসটা বোঝাতে চেয়েছেন যে সত্যিকারের প্রেম যদি কারো জীবনে আসে, তাকে বরণ না করে তাকে যদি কেউ দূরে সরিয়ে দেয়, তাকে যদি পায়ে ঠেলে দেয়, শেষ পর্যন্ত কিন্তু সেই জিনিসটা খুব একটা ভালো হয় না। সেই জিনিসটাই বোঝানোর চেষ্টা করেছেন এখানে লেখিকা। কিন্তু যদি শুধুমাত্র এই ব্যাপারটাই এখানে বলা হতো তাহলে কিন্তু বেশ ভালো হতো গল্পটা, বইটা বেশ ভালো হতো। কিন্তু এই শামুক খোল বইটাতে তিলোত্তমা মজুমদার কিন্তু শুভদীপের জীবনের এইটুকু গল্পতেই কিন্তু থেমে থাকেনি। এখানে উনি আরও অনেক রকমের জিনিস নিয়ে এসেছেন। এখানে আমরা দেখতে পাই যে শুভদীপ হতাশাগ্রস্ত হয়ে বারবার কবরে কবরে ঘুরে বেড়াচ্ছে। কবরে গিয়ে সেখানে গিয়ে কবরের মধ্যে যে সমস্ত ফলকগুলো লাগানো থাকে মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে, তাদের নাম, তাদের পরিচয় বা তারা কিভাবে মারা গেছিল, এই সমস্ত যে ডিটেলসগুলো দেওয়া থাকে সেইগুলো সে পড়ে পড়ে দেখছে, এবং সেগুলো পড়ে পড়ে দেখার সঙ্গে সঙ্গে তার ওই চন্দ্রাবলীর কথা মনে পড়ছে, তার জীবনের দ্বিতীয় নারী মহুলির কথা মনে পড়ছে,
সেই কবরের নিস্তব্ধতা সাথে মিলিয়েছেন লেখিকা। তারপরে একসময় শুভদীপ চলে যায় টাওয়ার অফ সাইলেন্সে। পার্সিদের মৃতদেহ এখানে সৎকার করা হয়। প্রত্যেক ধর্মেরই আলাদা আলাদা নিয়ম আছে মৃতদেহ সৎকার করার, এক একটা ধর্মের এক এক রকম নিয়ম। পার্সিদের একটা নিয়ম হচ্ছে যে তারা মানে মারা যাওয়ার পর তারা তাদের মৃতদেহ দান করে দেয় পাখিদের খাওয়ার উদ্দেশ্যে। তাদের মৃতদেহকে ওই টাওয়ার অফ সাইলেন্সের উপরে রেখে দেওয়া হয়। সেখানে সমস্ত মানে পাখিরা আসে, যারা মাংসভুক যে সমস্ত পাখি আছে, শকুন বা এই জাতীয় যে সমস্ত পাখিরা রয়েছে যারা মাংস খায়, সেই সমস্ত পাখিরা এসে সেই মানুষের দেহ থেকে মাংস খুবলে খুবলে খেতে থাকে। এবং মানে পার্সিরা এটা মনে করে যে কোনো এক ব্যক্তির মৃতদেহ যত বেশি পাখি এসে খাবে সেই ব্যক্তি তত বেশি পুণ্যবান, সেই ব্যক্তি অনেক পূর্ণ করেছে, সেজন্য তার মৃতদেহ খেতে অনেক বেশি পাখি এসেছে। তো সেই রকম মানে টাওয়ার অফ সাইলেন্সের বিবরণ এখানে রয়েছে। সেই টাওয়ার অফ সাইলেন্সের রক্ষণাবেক্ষণ করছেন যেই ভদ্রলোক, সেই জন নামে সেই লোকটির কথা রয়েছে, তার ডিটেলস রয়েছে। তারপরে রয়েছে কিছু যৌনকর্মীদের কথা, সেই মালবিকা, চম্পাকলি, এইরকম কিছু যৌনকর্মীদের কথা এখানে রয়েছে। সেই চম্পা বলে ছোট্ট মেয়েটা, 13 বছরের ছোট্ট মেয়ে, এই যৌনপল্লীতে কিভাবে সে এলো, কিভাবে সে একজন যৌনকর্মী হয়ে উঠলো, তার সেই করুণ বিবরণ, সেই সমস্ত কিন্তু খুব বিশদ পরিমাণে রয়েছে এই বইয়ের মধ্যে। তারপরে অনেক পরে আমরা একজন সমকামী একটি ছেলেকে দেখতে পাই, যে হচ্ছে একজন পুরুষ যৌনকর্মী। সেই মানে ছেলেটি যখন স্কুলে পড়তো তার ওপর তার উঁচু ক্লাসের দাদা দেবকান্তি দা কিভাবে তার ওপর যৌন অত্যাচার করেছিল, কিভাবে মানে সে আস্তে আস্তে একজন যৌনকর্মীতে পরিণত হলো, পুরুষ যৌনকর্মীতে পরিণত হলো, সে কী ধরনের কাজ করে ইত্যাদি ইত্যাদি, তারও অনেক বিশদ বিবরণ রয়েছে এখানে। মানে এইগুলোর কিসের এত প্রয়োজন ছিল আমি জানি না। মানে এই বইয়ের মধ্যে লেখিকা অনেক কিছু এইরকম ধরনের অপ্রাসঙ্গিক জিনিস, মানে এগুলোকে অনেকটা অপ্রাসঙ্গিকই মনে হয়েছে যে এত কিছু জিনিসের এত বিশদ মানে বর্ণনা রয়েছে এই বইটার মধ্যে। মানে পড়তে পড়তে মানে বোঝা যায় না যে সত্যি সত্যি এই গল্পের নায়ককে, শুভদীপই কি এই গল্পের নায়ক? যদি শুভদীপই এই গল্পের নায়ক হয়ে থাকে তাহলে শুধু তার জীবনের গল্প বা তার সঙ্গে জড়িত যে সমস্ত জিনিস সেগুলো থাকলেই হয়তো মানে যথেষ্ট ছিল বইটার মধ্যে। কিন্তু এখানে অনেক বেশি পরিমাণে বর্ণনা রয়েছে। আর বইটার পাতায় পাতায় রয়েছে যৌনতার বর্ণনা। যেহেতু মানে এত যৌনকর্মীদের কথা, তারপর সমকামী একটি ছেলের কথা, এই সমস্ত বর্ণনা রয়েছে। প্লাস মানে শুভদীপেরও নিজের জীবনে এত নারীর আগমনের কথা রয়েছে এবং তাদের সঙ্গে তাদের প্রত্যেকের সাথেই তার শারীরিক সম্পর্ক ছিল এবং যৌনতার বর্ণনা এখানে প্রচুর পরিমাণে রয়েছে। যৌনতার বর্ণনা রয়েছে বলেই যে বইটাকে আমি মানে খুব একটা ভালো বলছি না সেটা না, কারণ মানে এরকম ধরনের বর্ণনা পড়তে যে আমার ভালো লাগে না তা নয়। এরকম ধরনের বই আমি অনেক পড়িও প্রচুর এরকম ধরনের বই, কিন্তু সেই বর্ণনাগুলো মানে এখানে সেই বর্ণনাগুলো কিন্তু খুব একটা সুখপাঠ্য বর্ণনা নয়। মানে পড়ে যে খুব ভালো লাগবে, আনন্দদায়ক সেরকম কিছুই নয়। মানে অশ্লীলতার কথা শুধু বলছি না, অশ্লীলতার সাথে সাথেও মানে সুখপাঠ্য নয়। সেই বর্ণনা যে খুব একটা সুখপাঠ্য তা কিন্তু নয়। লেখিকা তিলোত্তমা মজুমদারের আরও যে সমস্ত বই আমি পড়েছি বা আপনারাও যারা পড়েছেন তিলোত্তমা মজুমদারের বই, মানে ওনার অন্যান্য বইগুলো পড়লে ওনার লেখার সম্বন্ধে একটা আলাদা এক্সপেকটেশন তৈরি হয়ে যায়। এই বইটা, এই শামুকখোল বইটা কিন্তু মানে একদমই সে তার থেকে সম্পূর্ণই আলাদা। ওনার লেখার যে এরকম ধারা, শামুকখোল বইটার কিন্তু একদমই সেই এক্সপেকটেশন তো পূর্ণ হয়ই না। একদমই মানে আমার খুব একটা ভালো লাগেনি সোজা কথা বইটা পড়তে। কি যে পড়ছি, মানে কোন সাবজেক্টে পড়ছি, কেন এত বর্ণনা আসছে, হঠাৎ করে ওই মেয়েগুলোর কথাই বা কেন এলো, এত বিশদ বর্ণনা কেন, ওই সমকামী যে ছেলেটার কথা বললাম সেই ছেলেটার কথাই বা এখানে কেন এলো, সে মানে তার কথা এখানে আসার কি দরকার ছিল, এগুলো আমি কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ করে দেখলাম প্রচুর বর্ণনা রয়েছে এর মধ্যে, তো এটা আমার সেরকম খুব একটা ভালো লাগেনি। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আমার চ্যানেলে দেখবেন অনেক ভিডিও রয়েছে, অনেক বই নিয়ে আমি ভিডিও করেছি। কিন্তু যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন, মানে ভিডিওগুলো যদি ভালো করে দেখেন, দেখতে পাবেন আমি যে বইগুলো পড়েছি ব্যক্তিগতভাবে আমার যেসব বইগুলো ভালো লেগেছে সেই বইগুলোই আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করি বা সেই বইগুলোকে নিয়ে আমি ভিডিও বানাই। তার মানে কি এটাই যে আমি কখনো কোনো খারাপ বই পড়ি না? অবশ্যই পড়ি। অনেক খারাপ বই আমার সামনে চলে আসে, অনেক খারাপ বই আমার পড়া হয়ে যায়, কেনা হয়ে যায়, পড়া হয়ে যায়, কিন্তু সেই বইগুলোকে নিয়ে আমি ভিডিও
ভিডিও বানাই না। মানে সোজা কথা বলতে সেই সমস্ত মানে আমার যে বইগুলো অপছন্দ হয়, যে বইগুলো আমার ভালো লাগে না, সেই বইগুলোকে আমি সরিয়ে রাখি, সেই বইগুলোকে নিয়ে কোনো ভিডিও আমি বানাই না। কিন্তু এই শামুক খোল এই বইটা আমার খুব একটা পছন্দের বই না, অপছন্দের বই। এই বইটা কখনোই আমি কাউকে সাজেস্ট করব না পড়ার জন্য। কিন্তু তাও আমি এই বইটা নিয়ে ভিডিও বানালাম এই কারণে, কারণ আমি দেখেছি যে তিলোত্তমা মজুমদারের কোনো বইয়ের কথা যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে মানে তিলোত্তমা মজুমদারের কোন কোন বই মানে অবশ্য পাঠ্য, যেগুলো পড়া উচিত ওনার লেখা জানার জন্য, তো সেখানে কিন্তু ওনার অন্যান্য বইয়ের সঙ্গে এই শামুক খোল বইটার নামও উঠে আসে। তো মানে যারা এই বইটার নাম করেন তারা কি হিসেবে করেন আমি মানে আমার মাথায় ঠিক ঢুকছে না যে কি হিসেবে করছেন। ওনার অন্যান্য বইগুলোর লেভেল এতটাই ভালো, এতটাই সুন্দর থাকে ওনার লেখাগুলো, সেইখানে এই শামুক খোল বইটা আমার কাছে মানে একদমই ভালো লাগেনি সোজা কথা। তারা কি হিসেবে সাজেস্ট করেন এই শামুক খোল পড়ার জন্য আমি জানি না। আমি বইটার প্রচুর নাম শুনেছিলাম এবং সেজন্যই প্রচণ্ড আগ্রহ নিয়ে এই শামুক খোল গল্পটা পড়তে শুরু করেছিলাম। কিন্তু যতই আমি এগোতে থাকি মানে ইন্টারেস্টিং কিছুই পাই না। অনেক সময় অনেক বইতেই হয় যে প্রথম দিকটা হয়তো খুব একটা ইন্টারেস্টিং থাকে না, পরে গিয়ে ইন্টারেস্টিং হয়। কিন্তু এখানে পড়তে পড়তে বইটা পুরো শেষই হয়ে গেল, কিন্তু আমি কিছুই ইন্টারেস্টিং মানে পেলাম না। কোন বর্ণনা, কোন গল্প, কোথা থেকে আসছে, কি প্লট, সব কিছু মেশামেশি করে এমন একটা জিনিসের হয়েছে যে জানি না তারা কি হিসেবে সাজেস্ট করে এই বইটা পড়ার জন্য, মানে নাকি আমি কিছু মিস করে যাচ্ছি, কিছু ধরতে পারছি না। আপনারা যদি বইটা পড়ে থাকেন শামুক খোল গল্পটা এবং মানে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেন ভালো লেগেছে। মানে আমার কিন্তু এই মানে বইটা একদমই ভালো লাগে। তাও আমি এইটা নিয়ে ভিডিও করলাম শুধুমাত্র ওই একই কারণে যে এই বইটার অনেক নাম আমি শুনেছিলাম। তিলোত্তমা মজুমদারের বইয়ের নাম হলেই কিন্তু এই বইটার নাম উঠে আসে এবং সেই জন্যই কিন্তু আমি বইটা পড়েছিলাম, যে ভেবেছিলাম অনেক কিছু ভালো জিনিস হয়তো এই বইতে রয়েছে। আমি ওই জন্য পড়তে থাকি বারবারই মানে পড়তে পড়তে খালি মনে হচ্ছিল যে এরপরে হয়তো কিছু ইন্টারেস্টিং জিনিস আসবে, কিন্তু না, আমার একদমই বইটা ভালো লাগেনি। শুধুমাত্র ওইটুকুনি গল্প, মানে ওই চন্দ্রাবলীর সাথে শুভদীপের সম্পর্কে যে ব্যাপারটা, সেটা বা শুভদীপের জীবনের গল্প, তাদের পরিবারের গল্প, এইটুকুনি গল্পর জন্য এত কিছু জিনিস, এত কিছু মানে এত কি দরকার ছিল আমি জানি না। তো আমার খুব একটা ভালো লাগেনি, সেজন্য আমি কাউকেই বইটা সাজেস্ট করবো না পড়তে। তবে আপনাদের কাউকে আমি পড়তে বারণও করবো না। আপনাদের কাছে যদি বইটা থাকে বা আপনারা যদি কখনো পেয়ে যান, বইটা হাতে পেয়ে যান, তাহলে বইটা আপনারা পড়ে দেখতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। মানে কাউকে আমি বলবো না যে আপনি বইটা কিনে বইটা পড়ুন, এবং যদি আপনাদের পড়া থাকে বইটা তাহলে আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো বইয়ের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।